হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। এই তো আজকের নিউজে দেখালো যে ওখানে দিল্লিতে একটা কাকলি দস্তিদার তার বাড়িতে একটা নৈশভোজের ব্যবস্থা করেছে। সব তাদের এখন যে বর্তমান নতুন যারা বিধায়করা বা যারা সদস্যরা রয়েছে তাদেরকে নিয়ে তিনি একটা নৈশভোজের ব্যবস্থা করেছেন। সেক্ষেত্রে আমি বলছি যে আজকের নিউজে যেটা জানা গেল সেটা হলো যে যে কেসটা হাইকোর্টে করেছিল, মামলাটা করেছিলেন আপনার কিষাণ বন্দ্যোপাধ্যায়, যে মানে বিরোধী দলনেতা ছিলেন, সে করেছিল, কিন্তু জিতে গেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, কিন্তু সমাজ কিন্তু খুশি না। এই যে করলেন বলার পরও হাইকোর্ট যে সিদ্ধান্ত নিয়ে সেটাকে প্রকাশ করলেন এবং ঋতব্রত জিতে গেল, ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিল এবং এইটাই হবে তৃণমূলের দল, মানে ভাবনাতীত একটা সিদ্ধান্ত নিয়েছে। এবারে আমি কিছু কথা বলতে চাইছি। ঠিক আছে, আমি কমেন্টে যেগুলো পড়ছি সেগুলো বলছে, এক একজন এক এক রকম কথা অবশ্যই বলছে, কোনোটাই মিথ্যে না, সবটাই মানে সত্যি। কথাই আছে সবুরে মিয়া ফলে। হ্যাঁ, আরেকটা বলে, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। যে আপনি যদি ঋতব্রতকে একটা বৃক্ষর জায়গায় নাম দেন, তার ফলটা তার কাজেতেই আপনি পেয়ে যাবেন, তার আসল নামটা কী। হ্যাঁ, এবারে এই কথাই বলছি যে ওর আন্ডারে যে 64 জন বিধায়ক রয়েছেন, তারা তো জয়ী বিধায়ক, তারা তো পরাজিত না, হেরেছে তা তো না। জয়ী না হলে তো তারা বিধায়কের জায়গা তো নিতে পারত না। এবারে বাংলার থেকেই তো সেটা হয়েছে। এবং আমার এখানেই একটা কথা রয়েছে, যেসব বিধায়করা যে যে জায়গা থেকে জিতেছেন, সেই জায়গার জনগণ কি তাদেরকে ঢুকতে দেবে ওই জায়গাটাতে? যেই জায়গায় জিতে এসেছে, যাদের দ্বারা জিতে আপনি বিধায়কের জায়গা নিয়েছেন এবং 2 নম্বরই করে আপনি ঋতব্রত দলের মধ্যে ঢুকে পড়লেন। আমি মানছি, আমি এটাও মানছি যে বিজেপি, বাংলার বিজেপি, বঙ্গ বিজেপি যেগুলো করছে, সরকার যেগুলো করছে, সেগুলো ভীষণভাবে মানে হয়রান, থ্রেটনিং, বদনাম করার চেষ্টা করছে। আসলে তারা যেন দ্বিতীয় দিন আর সামনে এসে রাজনীতি করতে না পারে, এরকম একটা জায়গায় পৌঁছানোর তাদের একটা টেন্ডেন্সি, কিন্তু তা হয় না। যারা রাজনীতিতে নামে তারা ওগুলো ডোন্ট কেয়ার অ্যাটিটিউড। এবং আমার বক্তব্য হচ্ছে, বিধায়করা কিন্তু তার বিজয়ী জায়গার মানুষদের কাছে কিন্তু আপনারা কোনো ফয়দা করতে পারবেন না, তারা আপনার কোনো কাজকেই মান্যতা দেবে না। শুধু একটা কথাই বলবে, যেমন দলে ঢুকেছে তেমনি কাজ তো পাবোই আমরা, এটা বলবে, আজ না হোক কাল বলবে। কিন্তু এই কথা সবাই বলছে, আজকে তুমি জয়ী হয়ে খুব বুক ফুলিয়ে চলছো, কাল তোমার পরিচয়টা জনগণ পাবে এবং বুঝিয়ে দেবে, তার উত্তরটা দিয়ে দেবে তোমাকে। হ্যাঁ, সেই জন্যই বলছি, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। হ্যাঁ, এত অন্যায়ের রাস্তা ধরে অন্যায়ভাবে জেতা, সেটা কি ঠিক? আমি কি সব জায়গায় স্থান নিতে পারবো? আমি আমার প্রশংসা করেই ঘুরে বেড়াবো, সমাজ করবে না কিন্তু আমার প্রশংসা। ঠিক আছে, ভালো থাকুন, এটাই বলি।